কোনো ধরনের হুমকি দামকি কিংবা বাধাকে ছাত্র সমাজ পরোয়া করে না। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আমাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো, শাহবাগ ঘেরাও করবো। সেই বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের শিখিয়ে দিয়েছে বাঙালি কিভাবে অধিকার আদায় করতে হয়। আমরা আমাদের অধিকার আদায় না করে ফিরছি না, রাজপথে অবস্থান করব। বাধা আসুক, বাধা আমরা মোকাবেলা করবো যতটুকু সাহস আমাদের আছে। কোনো ধরনের হুমকি দামকি কিংবা বাধাকে ছাত্র সমাজ পরোয়া করে না। বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। ছাত্র সমাজ 52-তে ঠেকানো যায় নাই, 71-এ ঠেকানো যায় নাই, 90-এ ঠেকানো যায় নাই, 18-তে ঠেকানো যায় নাই, 2024 সালেও ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় 71-এ স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে স্বাধীন করতে পেরেছে। আমি মনে করি আবার যদি আমরা জাগ্রত হই, এই বাংলাদেশের নতুন পুনর্জাগরণ ঘটাতে পারবো। এই কোটা বৈষম্য দেখাবো। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি এবং আমরা আজকে এসেছি এখানে সমবেত হয়েছি কোটা প্রথার বাতিলের পক্ষে এবং হাইকোর্ট যে রিট করেছে কোটা প্রথা আবার পুনর্বহাল করবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এবং আজকের কার্যক্রম হচ্ছে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব এবং আমাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। এবং এই দাবি আসলে একজনের দাবি না বা একটা প্রতিষ্ঠানের দাবি না, এটা পুরো বাংলাদেশের দাবি। কোটা মুক্ত দেশ না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো, শাহবাগ ঘেরাও করবো এবং যতক্ষণ না অধিকার আদায় করে পরবর্তীতে আজকে অবরোধ করবো এবং সামনে যতদিন না আদায় হবে ততদিন আমরা অবরোধ চালিয়ে যাবো। আমাদের মাথার তাজ। আজকে তারা যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য, বৈষম্যহীন দেশ গড়ার জন্য 1971 সালে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই বৈষম্য আমাদের সমাজে চেপে পড়েছে।